আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্য আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মিম ব্লগ অ্যান্ড ড্রেস ডিজাইনে আপনাদের স্বাগত। আজ আমি মাথার চুলের জন্য একটা হেয়ার প্যাক বানাবো। এজন্য আমি মেহেন্দি গাছ কাছে চলে এসেছি। তো তারপরে আমি গাছ থেকে কিছু পাতা তুলে নিচ্ছি। আসলে আমার মনে হয় যে গাছের পাতা তুলে সরাসরি কোনো কিছু অ্যাপ্লাই করাটাই বেস্ট। এজন্য আমি গাছের পাতা তুলে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমি মেহেন্দি পাতা তুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে বেটে নেব। তো আমার ব্লেন্ডারে বাটা হয়ে গিয়েছে। এবার আমি আমার প্যাকটা তৈরি করব। এর জন্য আমার লাগবে হচ্ছে মেথি। এখানে মেথি পাউডারও ব্যবহার করতে পারেন, আবার এমনি মেথিও ব্যবহার করতে পারেন। যদি এমনি মেথি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মেথিটাকে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা মেহেন্দি পাতার সঙ্গে বাটতে হবে। আমি মেথি পাউডারটা নিয়ে নিয়েছি। আসলে এগুলো চুলে নিলে আমার মনে হয় যে চুলটা অনেক সফট এবং সুন্দর হয়। আর সরাসরি যদি মেহেন্দি পাতা নেন তাহলে চুলও অনেক পুষ্টিকর হয়। এর মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চুল একটু বড় সেজন্য আমি বেশি নিচ্ছি। আর আপনারা আপনাদের চুল অনুযায়ী এগুলো অ্যাপ্লাই করবেন। অ্যালোভেরা দেওয়া শেষ। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিব যাতে সব মিশ্রণগুলো একসঙ্গে মিশে যায় এবং চুলে ভালো লাগে। এটা হচ্ছে আমার ব্লগ নাম্বার 2। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও আরও আপলোড দিতে পারি। এবার এটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা মাথায় অ্যাপ্লাই করে 1 ঘন্টা রাখার পর শ্যাম্পু করে ফেললেই হবে। তো আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে কিছু আমাদের গাছের আমড়া পেড়ে রেখেছিলাম, তো ভাবলাম সেটা দিয়ে একটু আচার করা যাক। আমড়াগুলোকে আমি কেটে ধুয়ে এইভাবে রেখেছি। তো তারপর আমি কড়াইতে পানি আর একটু লবণ হলুদ দিয়ে এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করব। আসলে সেদ্ধ করে নিলে জিনিসটা একটু ভালো হয়। আর আমার কাছে মনে হয় আসলে সেদ্ধ করে নেওয়াটাই বেস্ট। তো আমার এইগুলো সেদ্ধ করা আমি শুরু করে দিয়েছি, চুলায় জাল ধরিয়ে দিয়েছি। যে আমি নেড়ে দিচ্ছি। এগুলো একটু ভালোভাবে সেদ্ধ হলে আচারটার টেস্টটাও একটু বেশি হয়। সেদ্ধ করার পর আমি একটা ঝাঁকনিতে সেদ্ধ করা আমড়া ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিলে আচারে একটু পানি কম থাকে, এমনিতে ভালো হয়। তো তেলে আমি রসুন বাটা ও অল্প সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে আমি এই আচারটা পুরোপুরি গুঁড়া মশলা দিয়ে তৈরি করব। তো এখানে কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই, আর খেতেও মোটামুটি ভালোই লাগে। এর মধ্যে আমি জিরা গুঁড়া, সজের গুঁড়া, দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, একটু লবণ আর চিনি দিচ্ছি। আর যেহেতু আমার আচারটা টকও হবে আবার ঝালও হবে, তো পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এরপর আমি সেই সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো নেড়ে দিব। তো আমড়াটা দিয়ে নাড়ার পরে আস্তে আস্তে এগুলো চিনির সঙ্গে মিশে যাবে এবং একটু পানি, চিনি যেহেতু একটু পানি বের হয়, তো চিনি থেকে একটু পানি বের হয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই। রান্নার সাথে সাথে এটাও শুকিয়ে যাবে।
তো দেখুন আমার এগুলো নাড়তে নাড়তে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলো প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলো একটু শেষের দিকে একটু ভালোভাবে নাড়তে হবে, আসলে কড়াইতে লেগে গেলে আবার আচারটা একটু খেতে কম টেস্টি হবে। তো আচারটা যখন এইরকম হয়ে যাবে তখন বুঝবেন যে আচারটা একবারে সম্পূর্ণ রেডি। তো আমার আচার কমপ্লিট করা শেষ। তো আমার আচারটা রান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল, আর আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে, ভাবলাম ওইগুলো বের করে রাখি। এখানে কিছু লেবু আনছে, আর লাউ, আলু, মরিচ, বেগুন এগুলো নিয়ে আসছে। আরও কিছু কচু এনেছে। কচু আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো আমার ভিডিওগুলোকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন এবং আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।